36 বছর প্রবাস। বাহ, কি সুন্দর বাড়ি করেছে। ছেলেরা টাকা পয়সাগুলো নষ্ট করেনি, একদম মনের মতন বাড়ি হয়েছে। সাইদ, ও সাইদ, মানিক। আরে আব্বা, তুমি তুমি হঠাৎ কিরকম চলে আসলে? আমার তো শরীরের অবস্থা ভালো না, তাই কপিল আমাকে পাঠাই দিয়েছে। কপিল বাড়ি পাঠাতেছ মানে? আমি তো দেখছি তোমার শরীর একদম সুস্থ। তোমার কলাম আর 2-3 বছর থাকি তাই বাড়ি এসো, তা না করি তুমি হঠাৎ না জানার বাড়ি চলে আসো। আরে বাবা, আমিও তো চাইছিলাম 2-3 বছর থাকি বাড়ি চলে আসবো, কিন্তু আমার বয়স হয়ে গেছে তো আগের মতন সেই ব্যাপার কাজ কাম করতে পারি না, তাই কপিল আমাকে বিমান টিকিট করে একেবারে বাড়ি পাঠাই দিয়েছে। আমি তো দেখতে পাচ্ছি তুমি একদম সুস্থ রয়ে যাও, আর 2-3 বছর থাকলে কি এমন ক্ষতি হতো? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আব্বা আসসালাম। তুমি ভালো আছো? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তুমি না বলি কিরাম চলে আসলে? আরে বাবা, তা তোরা আমাকে ভিতরে নিয়ে যাবি না এখানে দাঁড়ায় পড়ি কথা বলবি? আব্বা কি করি যে কব, আমার যে দুটো রুম, একটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকে আর একটা রুমে আমরা থাকি। মানিক ভাই, তুই তো সবকিছু জানিস। আব্বারে তোর ওই পাশে একটু জায়গা দে। তোর শ্বশুর শাশুড়ি আছে, আমার শ্বশুর শাশুড়ি নাই। আমার শ্বশুর শাশুড়ি আসলে ওদের আমি কোনে থাকতে দেবো? বাবা, 36 বছর বিদেশ করে যে টাকা পয়সা পাঠাইছি সব টাকা দে এই বাড়ি ঘর করেছিস, আর এই বাড়িতে আমার একটু জায়গা হলো না। এই জন্যই তো আমি কইলাম আর 2 বছর থাকি এসো। আর 2 বছর থাকলে তো আমি উপরে ছাদটা দিয়ে দিতে পারতাম, তখন তো তুমি উপরে থাকতে পারতে। তা না করি তুমি হঠাৎ চলে আসো। মানিক, তাহলে এক কাজ করা যাক, সামনে যে গোয়ালঘর করতেছি ওই জায়গায় ছাউনি দিয়ে আবার থাকার ব্যবস্থা করা যাক। বাহ বাবা বাহ, আমি মাথার ঘাম পায়ে ফেলে মরুর বুকে প্রখর রৌদ্রে কষ্ট করে যে টাকা পাঠাইছি সেই টাকা তোরা বাড়ি ঘর করেছিস। সেই বাড়িতে তোদের শ্বশুর শাশুড়ির জায়গা হলো আর আমার জায়গা হলো ওই গোয়ালঘর। সুসন্তানের জনক আমি, গর্বে আমার বুকটা ফেটে যাচ্ছে। থাক বাবা, তোরা থাক, আমার জন্য তোদের আর কোনোই কষ্ট করতে হবে না। তোরা তোদের শ্বশুর শাশুড়ি নিয়ে এই রাজপ্রাসাদে সুখে থাক বাবা, সুখে থাক। আমি চলে যাচ্ছি, আমি চাই নে আমার জন্যে তোদের কষ্ট হোক, তোরা ভালো থাকিস। তরিকুল, এইভাবে বেকার আর কয়দিন করে বেড়াবি? এবার কিছু একটা শুরু কর। আরে চাচা, চাচা আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। আপনি আমারে চিনতে পারতেছেন না? না বাবা। আমার চিনবেন বা কিভাবে? আমার জন্মের আগেই তো আপনি চলে গেছেন। চাচা, আমি মুজিবারের ছেলে। মুজিবার ছেলে? হ্যাঁ মুজিবার আমার খুব কাছের লোক ছিল। তা তোমার বাবা কেমন আছে বাবা? চাচা, আব্বা তো সে 5 বছর আগেই মারা গেছে। ইন্না লিল্লাহ, তোমার আব্বা মারা গেছে? লোকটা খুব ভালো ছিল। চাচা, আপনি টেনশনে আছেন নাকি? আপনারা দেখে মনে হচ্ছে যে আপনি খুব কষ্টে আছেন। না বাবা, আমার মন খারাপ না, তোমরা তোমাদের কাজে যাও বাবা। চাচা, নিশ্চয়ই আপনার কোনো সমস্যা হয়েছে। আপনি বলেন তো আপনার কি হয়েছে? না তেমন কিছু হয়নি বাবা, তোমরা যাও। চাচা, আপনার কি হয়েছে আপনি আমাদের সাথে বলেন। বাবা তাহলে শোনো,